ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজকে কুশি কাটার পর্ব 6। এই পর্বে আমরা কিভাবে 3 কোণা শেপ তৈরি করব সেটাই দেখাবো। এই জন্য আমি একটা 3.5 mm হুক নিয়েছি আর সাথে নিয়েছি সুতা। এটা উলের সুতা। প্রথমে আমরা একটা ম্যাজিক রিং তৈরি করব। এই জন্য আমি সুতাটাকে ঠিক হাতের মধ্যে এইভাবে পেঁচিয়ে দিচ্ছি। তারপরে হুকটা দিয়ে প্রথমে এইভাবে বের করে নিয়ে উপর থেকে সুতাটাকে এইভাবে মাঝখান দিয়ে আমি বের করে নিব। নিলে হয়ে গেল আমার ম্যাজিক রিং। এই তো দেখতে পাচ্ছেন। এখন আমি 3টে চেন করে নিব ম্যাজিক রিং এর মধ্যে। তারপরে আমি ডাবল কুশি করে নিব। 3টে ডাবল কুশি করে নিব প্রথমে। প্রথমে আমি একটা সুতাকে কমন নিব, নিয়ে ম্যাজিক রিং এর মধ্যে দিয়ে একটা সুতা বের করে নিয়ে এরপরে 2টা সুতা বের করে নেব। তারপরে আরো 2টা সুতা এভাবে বের করে নেব। দেখতে পাচ্ছেন 3টা চেন সমান সমান একটা ডাবল কুশি এবং আমি 2টা ডাবল কুশি করে ফেলেছি, টোটাল 3টা। এখন আমি আরো একটা ডাবল কুশি করে নিচ্ছি, তাহলে আমার ডাবল কুশি হবে এপাশে টোটাল 4টা। এই তো দেখতে পাচ্ছেন আমার 4টা ডাবল কুশি হয়ে গেছে। 3টে চেন সমান সমান যেহেতু একটা ডাবল কুশি, এরপরে আমি 2টো চেন করে নিব। এই যে 2টা চেন করে নিয়েছি। এরপরে আমি আরো 4টে ডাবল কুশি করে নিব। সুতাটাকে প্রথমে আমি কমন ধরে নিব, দেখুন কিভাবে করছি। তারপরে ম্যাজিক রিং এর মধ্যে দিয়ে একটা সুতা বের করে নিয়ে প্রথমে আমি 2টা সুতা এইভাবে বের করে নিব। হুকে আছে 2টা, আবারও এই 2টা সুতাকে এইভাবে বের করে নিব, তাহলে হয়ে গেল আমাদের ডাবল কুশি। আমি আবারও দেখিয়ে দিচ্ছি। একটা কমন নিয়ে ম্যাজিক রিং এর মধ্যে দিয়ে এইভাবে বের করে নিলাম। হুকে আছে 3টা, 2টা বের করে দিলাম, আবারও 2টা বের করে দিব। আমি আরো একটা ডাবল কুশি করব, টোটাল 4টা ডাবল কুশি করব। তাহলে আমাদের এই পাশে 4টা হবে, ওই পাশে 4টা হবে, মাঝখানে 2টা চেন। এই যে দেখতে পাচ্ছেন হুকে আছে 2টা। এখন এই 2টা সুতাও আমি এইভাবে বের করে দিব। এই তো দেখতে পাচ্ছেন এইদিকে আছে আমার 4টা। তারপরে উপরের দিকে আমি 2টা চেন করেছি, তারপরে আরো 4টা ডাবল কুশি করেছি। এখন আমি এই যে ম্যাজিক রিং এর সুতাটা রয়েছে এটা ধরে টান দিব। দেখতে পাচ্ছেন আমাদের যে প্রথমে যে 3 কোণা শেপটা, এটার প্রথম রাউন্ডটা কমপ্লিট হলো। এই তো দেখতে পাচ্ছেন এই দিক থেকে এইভাবে চলে গেছে। এখন আমি আরো উপর দিকে যাওয়ার জন্য, পরবর্তী রাউন্ড করার জন্য আমি 3টে চেন করে নিব। তিনটে চেন করে নিলাম। এখন সেম ঘরের মধ্যে এইভাবে আমি উল্টে নিলাম, নিয়ে সেম ঘরের মধ্যে আমি একটা ডাবল কুশি করব। দেখুন আমি কিন্তু সেম ঘরটার মধ্যেই করব। এই যে দেখুন সেম ঘর, এটার মধ্যে আমি একটা ডাবল কুশি করব। প্রথমে একটা সুতা কমন নিলাম, নিয়ে সেম ঘরের মধ্যে দিয়ে এইভাবে সুতাটাকে বের করে দিয়ে হুকে আছে 3টা সুতা, 2টা সুতা বের করে দিলাম। হুকে আছে 2টা সুতা, আবারও 2টা সুতা বের করে দিলাম। এখন আমি ওই ঘরে আবার আরো একটা ডাবল কুশি করব। দেখতে পাচ্ছেন আমি একটা সুতা কমন নিলাম, নিয়ে সেম ঘরের মধ্যে দিয়ে আমি একটা সুতা এইভাবে বের করে নিব। নিয়ে হুকে আছে 3টা, প্রথমে 2টা সুতা বের করে দিব, পরবর্তীতে আরো 2টা সুতা বের করে দিব। তাহলে দেখতে পাচ্ছেন আমি 3টে চেন সমান সমান যেহেতু একটা ডাবল কুশি আছে এবং আরো 2টা করলাম, টোটাল 3টা ডাবল কুশি হলো। এখন আমি পরবর্তী যে ঘরগুলো রয়েছে প্রত্যেকটা ঘরে আমি একটা করে ডাবল কুশি করে করে আগিয়ে যাব সামনের দিকে। এই তো দেখতে পাচ্ছেন পরবর্তী ঘরে আমি একটা ডাবল কুশি করে নিচ্ছি। প্রত্যেকটা ঘরে আমরা একটা করে ডাবল কুশি করে যাব। হুকে আছে 3টা সুতা, 2টা সুতাকে বের করে নিলাম। হুকে আছে 2টা সুতা, আরো 2টা সুতাকে এভাবে বের করে নিলাম।
এখন আপনারা দেখতে পাচ্ছেন এই যে মাঝখানের যে ঘরটা, এটা আমি কিভাবে করি লক্ষ্য করুন। আমি মাঝখানে ঘরের জন্য প্রথমে দুইটা ডাবল কুশি করে নিব। সেম ঘরের মধ্যে আমি প্রথমে দুইটা ডাবল কুশি করে নিব। এই তো দেখতে পাচ্ছেন একটা ডাবল কুশি করে ফেললাম। এখন সেম ঘরে আরো একটা ডাবল কুশি করব। একটা সুতা কমন নিলাম, ঘরের মধ্যে দিয়ে এভাবে সুতাটাকে বের করে নিয়ে হুকে আছে তিনটা সুতা, দুইটা বের করলাম, আবারও দুইটা বের করলাম। এখন আমি যেটা করব, দুইটা চেন করে নিব। একটা, দুইটা, আমি দুইটা চেন করে নিলাম। এখন আমি সেম ঘরের মধ্যেই আমি আরো দুইটা ডাবল কুশি করে নিব। এই যে দেখুন, সেম ঘরের মধ্যে আমি আরো দুইটা ডাবল কুশি করে নিচ্ছি। হুকে আছে তিনটা সুতা, দুইটা সুতা বের করে দিয়ে আবারও দুইটা সুতা এভাবে বের করে দিচ্ছি। এখন আমি আরো একটা ডাবল কুশি করে নিব। তাহলে আপনারা বুঝতেই পারলেন মাঝখানে যে ঘরটা রয়েছে ওখানে 2DC, 2 চেন এবং আবারও দুইটা ডাবল কুশি, মানে দুইটা ডাবল কুশি, দুইটা চেন এবং দুইটা আবারও ডাবল কুশি। এখন পরবর্তী যে ঘরগুলো রয়েছে প্রত্যেকটা ঘরে আমি একটা একটা করে ডাবল কুশি করে সামনের দিকে এগিয়ে যাব। হুকে আছে তিনটা সুতা, আমি প্রথমে দুইটা সুতাকে বের করে দিলাম। হুকে আছে দুইটা সুতা, এরপরে আমি আরো দুইটা সুতাকে এভাবে বের করে দিব। সামনের দিকে এগিয়ে যাচ্ছি। পরবর্তী যে ঘরটা রয়েছে ওই ঘরেও আমি একটা ডাবল কুশি করব। একটা কথা সবসময় মনে রাখবেন, যেহেতু এটা 3 কোণা শেপ, সেক্ষেত্রে 3 কোণাতে আমাদের বেশি কাজ করতে হবে, এপাশে, ওপাশে এবং মাঝখানে। এই জন্য এবং পরবর্তী যে ঘরগুলো থাকবে প্রত্যেকটা ঘরে আমরা একটা করে ডাবল কুশি করে যাব। লাস্টের যে ঘরটা আমাদের রয়েছে সেই ঘরে আমরা তিনটা ডাবল কুশি করব। কর্নারের যে ঘরটা, প্রথমে আমরা একটা ডাবল কুশি করে নিচ্ছি। এখন সেম ঘরে আমি আরো একটা ডাবল কুশি করে নিব। এই যে দেখতে পাচ্ছেন সেম ঘরে আরো একটা ডাবল কুশি করে নিব। এটা কিন্তু কর্নারের ঘর, লাস্টের যে কর্নারের ঘরটা ওই ঘরটা। এখন হুকে আছে দুইটা সুতা, আবারও দুইটা সুতাকে বের করে দিলাম। এখন আমাদের সেম ঘরে আরো একটা ডাবল কুশি করতে হবে। একটা সুতা কমন নিলাম, এইভাবে বের করে দিয়ে হুকে আছে তিনটা, দুইটাকে বের করে দিলাম, আবারও দুইটাকে বের করে দিব। এই যে দেখতে পাচ্ছেন আমাদের যে 3 কোণা শেপের কর্নারটা, এটাও রেডি হয়ে গেছে। এখন আমরা আরো উপর দিকে চলে যাব, এই জন্য আমি 3টে চেন করে নিচ্ছি পরবর্তী রাউন্ডের জন্য। এখন এইভাবে ঘুরিয়ে নিব, নিয়ে সেম ঘরের মধ্যে আমি দুইটা ডাবল কুশি করব। দেখতেই পাচ্ছেন আমি দুইটা ডাবল কুশি করব। এই জন্য হুকে আছে দুইটা সুতা, ওই দুইটা সুতাকে এইভাবে বের করে দিচ্ছি। আমি আরো একটা ডাবল কুশি করব। যেহেতু 3টে চেন সমান সমান একটা ডাবল কুশি, তাই আমি আর দুইটা ডাবল কুশি করছি। টোটাল এই এক ঘরে হবে 3টা ডাবল কুশি। কর্নারের প্রত্যেকটা ঘরে আমাদের 3টা করে ডাবল কুশি হবে এবং মাঝখানটা দুইটা ডাবল কুশি, দুইটা চেন, আবারও দুইটা ডাবল কুশি, এভাবেই যাবে। এই যে পরবর্তী ঘরটা রয়েছে প্রত্যেকটা ঘরে আমি এখন একটা করে ডাবল কুশি করব। আপনাদের যদি ডাবল কুশি শিখতে প্রবলেম হয় এই পর্যায়ে, তাহলে আপনারা আমার কুশিকাটা পর্ব দ্বিতীয় এটা দেখে আসতে পারেন। ওইখানে আমি খুব ভালোভাবে কিভাবে ডাবল কুশি করতে হয় দেখিয়েছি। এই তো দেখতে পাচ্ছেন এখন আমরা মাঝখানে রাউন্ডে কাজ করব, এই জন্য এখানে দুইটা ডাবল কুশি এবং পরবর্তীতে দুইটা চেন হবে। এখন আমি দুটো চেন করে নিচ্ছি।
এবং সেম ঘরে আরো 2টা ডাবল কুশি করে নিব। এই তো দেখতে পাচ্ছেন সেম ঘরে কিন্তু আমরা আরো 2টা ডাবল কুশি করে নিব। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অন করুন ভিডিওর আপডেট পেতে, এবং লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এই যে দেখতে পাচ্ছেন পরবর্তী ঘরগুলোতে আমি একটা করে ডাবল কুশি করে সামনের দিকে চলে যাচ্ছি। ভিডিওটি লক্ষ্য করলে খুব সহজভাবে আপনারা ডাবল কুশিটা শিখে নিতে পারবেন এবং কাজটাও শিখে ফেলতে পারবেন, কারণ এখানে এই ভিডিওটাতে আমি খুব ডিটেইলস ভাবে দেখিয়েছি কিভাবে আপনারা খুব সহজভাবে 3 কোণা শেপ তৈরি করতে পারবেন। লাস্টের যে ঘরটা রয়েছে সেই ঘরে কাজ করব। লাস্টের ঘরে আমরা 3টা ডাবল কুশি করব। সেম ঘরে 3টা ডাবল কুশি করব। প্রথমে আমরা একটা ডাবল কুশি করে নিচ্ছি। এখন সুতাটাকে কমন নিয়ে সেম ঘরের মধ্যে আমি আরো একটা ডাবল কুশি করে নিব এবং আবারও সুতাটাকে কমন নিয়ে সেম ঘরের মধ্যে আরো একটা ডাবল কুশি করে নিব। কর্নারের দিকে যে আমাদের 3টা ডাবল কুশি, এটাও কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন 3 কোণা শেপটা কত সুন্দরভাবে হয়েছে। এই তো দেখতে পাচ্ছেন 3 কোণা শেপ রেডি। প্রত্যেকটা কর্নার কিন্তু পারফেক্ট ভাবে হয়েছে। খুব ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন প্রত্যেকটা কর্নার খুব পারফেক্ট ভাবে হয়েছে। এই তো দেখুন, এই তো প্রত্যেকটা কর্নার গুলো দেখুন, 3টা কর্নারই কিন্তু খুব ভালোভাবে হয়েছে। আপনারা বাসায় ট্রাই করবেন, কেমন হয়েছে কমেন্টে জানাবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওর আপডেট পেতে।